বাংলাদেশে এক ন্যাক্কারজনক ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যই কি বাংলাদেশের মিডিয়া মিথ্যার আশ্রয় নিল? ইতিমধ্যে একটি কল রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে বলা হয় উপর মহল থেকে একটি নেতা আসবে, তাকে খুশি করার জন্য 15 থেকে 16 বছরের তরুণী নারী দিয়ে ভোগ করিয়ে তাকে খুশি করতে হবে। অতঃপর সে কল রেকর্ডটি সোশ্যাল মিডিয়ায় বহুলভাবে ভাইরাল হয়। আসুন কল রেকর্ডটা শুনে নিন। আর একটা কথা হলো, আপনার হাতে এমন কোন ইয়ে আছে যে 15-16 বছর বয়সী ঢাকাতে নিতে আসবে, তো কথার পে কাউকে বলা যাবে না? না না, যেটা নিষেধ করবেন সেটা কি আমি বলবো নাকি? হ্যাঁ, না, ওই বিশ্বাস করে আপনার কথাটা বলেছি। হ্যাঁ, কথাটা বলা যাবে না তো? না না, সেটা হলো উপর থেকে নিতে আসবে। সেটা মন জয় করে নিতে হবে আনন্দ দিয়ে। সেটা একটু অঙ্ক নিয়ে যাইতে হবে, বুঝছেন? এরকম 16-17 বছর নিয়ে আসলি, যত টাকা লাগে দেবে। দুই তিনটা আছে ভাই, কিন্তু আমাদের গ্রামের বয়স তো কেবল মনে করেন আছে। এখন যদি ওটাতে না যায় তখন কেবল মনে করেন 13-14 আছে, কিন্তু আমি তো কখনো সাহস পাবো না। আমি ওর জন্য আমার আব্বা নাম করা, এখন বলতে তো সাহস পাবো না। তাহলে তো হবে না নিজেদের মধ্যে। না না, নিজেদের মধ্যে নাই। অতঃপর দালাল মিডিয়াগুলো এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো নিউজ করেনি, বরং নোয়াখালীর স্থানীয় জামাত ইসলামীর নেতা আব্দুল সালামের বিরুদ্ধে 90 বস্তা সরকারি চাউল বিক্রির মিথ্যা নিউজটি ঢালাইভাবে প্রচার করা হয়। তাহলে কি দালাল মিডিয়াগুলো বিক্রি হয়ে গেছে? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর সত্যতা অবশ্যই তুলে ধরবেন।